আজকে দুনিয়াতে ভালো সন্তানাদি পাইছেন, নবী ভুলে গেছেন। আজকে দুনিয়াতে 20 পাই 2 খাদা 40 পাখি 50 পাখি জমির মালিক হয়েছেন, নবী ভুলে গেছেন। বিল্ডিং করছেন, নবী ভুলে গেছেন। পোলা বিদেশ পাঠাইছেন, নবী ভুলে গেছেন। আপনার পোলা ম্যাজিস্ট্রেট হয়েছে, নবী ভুলে গেছেন। আপনার পোলা জজ হয়েছে, নবী ভুলে গেছেন। আপনার পোলা ব্যারিস্টার হয়েছে, নবী ভুলে গেছেন। ও মেয়ে ভাই আমার, আপনার আমার জন্য আমার নবী কত দুঃখ কত কষ্ট করেছেন। সেই তায়েফের ময়দানে আমার নবী আপনার আমার জন্য মার খাইছেন। আপনার জন্য আমার নবী খেজুরের পাতার মধ্যে ঘুম পাড়ছেন। আপনার জন্য আমার নবী সুখের সংসার তালাশ করলেন না। মেয়ে ভাই আমার, একমাত্র আমার নবী দয়াল নবী ডাক দেখয়, আমি নবী যদি এই দুনিয়াতে সুখ করি তাহলে হাশরের ময়দানে কঠিন দিনে আমার উম্মতদেরকে আমি জান্নাতে দিতে পারবো না। আহা, আল্লাহ 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 আল্লাহ। হজরতে মা ফাতেমা আর আমার দয়াল নবী একদিন দুইজনে বসে আলোচনা করতেছেন। দুজনে বসে বাপ আর বেটি আলোচনা করতেছে। এই ঘটনাটা আপনারা একটু সকলে মনোযোগে শুনবেন। ঘটনাটা সকলে একটু মনোযোগে শুনবেন, কেউ উঠেন না, বসবাসী করেন না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার মেয়ে হযরতে দুখনি ফাতিমা দুইজনে বসে আলোচনা করতেছেন। ইতিমধ্যেই আমার দয়াল নবীর দরজা কে জানি টক 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 করে। আল্লাহর নবী বললেন, মা ফাতিমা দরজাটা খুলে দাও। হযরতে ফাতিমা দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার পরে আল্লাহর নবী মায়ার নবী হুজুরে আরবি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তার কলিজার টুকরা মেয়ে দেখতে পায় যে এমন একটি লোক দরজা আয়েশা টক টক করেছে। এই লোকের পা হইল মাটিতে আর মাথা হইল আসমানে। আল্লাহু আকবার। মা ফাতিমা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বাজান, এই লোকটা কে গো যার পা হইল মাটিতে আর মাথা হইল আসমানে? আমার নবী ডাক দিয়ে কয়, ফাতিমা এই লোকটা দুনিয়ার কোনো মানুষ নয়, এই লোকটা সাধারণ কোনো মানুষ নয়, এই লোকটা হইল মালাকুল মউত আজরাইল। হযরতে ফাতিমা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বাজান, জিবরাইল কেন আজরাইল কেন হাজির হয়েছে? আব্বা জান গো, মনে হয় আমি ফাতিমার জান কবজ করতে আসছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের দরদি নবী গো ডাক দেয়া কয়, ও মা ফাতিমা, তোমার জান কবজ করার জন্য আসে নাই আজরাইল আলাইকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি মুহাম্মদ কামলিওয়ালার জান কবজ করতে আসছে। ও জাকের ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর প্রেমিকেরা, নবীর আশেকেরা, মনোযোগে শুনেন, গভীর মনোযোগে শুনেন। এইবার হযরতে মা ফাতেমা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ বাজান, মালাকুল মউত আপনার জান কবজ করতে আসছে। এই কথা মা ফাতিমা শুনিয়া দু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ও মায়ার নবী, উম্মতের দরদি নবী গো, আপনি যে দুনিয়া থেকে চলে যাইতেছে আমি ফাতেমার পরাণ মানে না। আমি ফাতেমার কলিজার ভিতরে আগুন ধরে গেল গো বাবা। আল্লাহর নবী ডাক দেখয়, মা কান্দো না, এই পৃথিবীর জমিন থেকে সকলকে একদিন চলে যেতে হবে।
কেউ এই দুনিয়ার জমিনে থাকবে না। ও মা ফাতিমা, এই দুনিয়ার জমিনে কেউ থাকার জন্য আসে নাই। মা ফাতিমা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ও আব্বাজান, আপনি দুনিয়ার থেকে চলে গেলেন। দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে হাশরের ময়দানে কাল মুসিবতের দিনে, কঠিন দিনে আমি ফাতিমা আমি এবং কি আপনার উম্মতেরা আপনার কোথায় যায় আপনার সাক্ষাৎ পাবে? আমার মায়া নবী দু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে গো। ফাতিমাকে ডাক দে বলে, ও মা ফাতিমা, তুমি আমাকে পাবা ওই যে মিজানের পাল্লা যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন, মিজানের পাল্লায় যেদিন হাজির করবেন, আমার উম্মতের হিসাব নিকাশ যেদিন, আমার উম্মতের নেকি এবং গুনাহগুলো যখন মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে, ওই মিজানের পাল্লায় আমি নবী সাইয়্যিদুল মুরসালিন উম্মতের দরদি নবী সেদিন সেখানে হাজির থাকব। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, মা ফাতিমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও আব্বাজান, মিজানের পাল্লায় যদি আপনি না পারি, আপনাকে না পাই কোথায় পাবো? এবার আমার নবী ডাক দেখে, ও মা ফাতিমা, মিজানের পাল্লায় যদি আমাকে না পাও, সেই জায়গায় যদি আমাকে না পাও, তাহলে ওই যে আল্লাহর আরশে আজিমের নিচে আমি সাজদায় পড়ে থাকবো, সেই জায়গায় আমাকে পাবা। মা ফাতিমা ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, সেই জায়গাও যদি আপনাকে আমরা না পাই কোথায় যাইয়া পাবো? এইবার আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের দরদি নবী ডাক দিয়া কয়, মা ফাতিমা, সেই জায়গায় যদি আমাকে না পাও, ওই জাহান্নামের 7টা দরজায় দরজায় আমি নবী সেই জায়গায় পাক পারবো, জাহান্নামের দরজায় দরজায় পাক পারবো, সেই জাহান্নামের দরজায় গেলে তুমি আমাকে পাবা। মা ফাতিমা দুচোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বাবা যান, আপনি সেই জায়গায় কেন থাকবেন? এইবার আমার নবী দু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দেখে, ও ফাতিমা, কারণ আমি জাহান্নামের দরজায় দরজায় এই জন্যই থাকবো, আমার একটা উম্মত যেন জাহান্নামে আমার আল্লাহ না দিতে পারে, এই জন্যই আমি জাহান্নামের দরজায় দরজায় থাকবো। জোরে বলেন না আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মায়ার নবী যেখানে, আমার দরদি নবী যেখানে, মদিনাওয়ালা যেখানে, মারহাবা। দেখছেন, আপনার আমার জন্য আমার নবী কোথায় কোথায় থাকবেন। সহিহ হাদিসের কথা, বুখারী শরীফের কথা। এই জায়গায় ওয়াহাবীরা ভুল বলতে পারবে না। আবার কিছু কিছু মোল্লা মুলবিরা আছে যারা কয় আমার নবী বলে শাফায়াত করতে পারবে না। আছে কিনা এরকম? আছে ভাই, জোরে বলেন, আছে কিনা? মে ভাই, হাসরের ময়দানে একজন হাফেজ সাহেব 10টা লোকের 10 জন জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে। কথা বলেন ঠিক না বেঠিক? একজন হাজী 100 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমার নবী বলে পাবে না, আমার নবী বলে শাফায়াত করতে পারবে না। এই যে ওলি আল্লাহ মাওলানা জাহাঙ্গীর আলম আল চিশতি নিজামী সুফিবাদী ভাই, ইনি একজন ওলি আল্লাহর স্মরণে এই মাহফিলটা করে, এই মাহফিলে যারা শ্রম দিছে, যারা টাকা দিছে, যারা পয়সা দিছে, যারা অর্থ দিছে, যারা মোহাব্বত করে এই জায়গায় আসছে, হাশরের ময়দানে এই ওলি আল্লাহ, এই যে আপনার এই শাহ সুফি আব্দুল করিম চান চিশতি রহমতুল্লাহ আলাই, ইনি হাশরের ময়দানে আপনাকে ধরে 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 আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আর আমার নবী বলে শাফাত করতে, আরে ইমান নাই, ইমান নাই, ইমান নাই। মেয়ে ভাই, একটা কথা বলি শুনেন, নামাজ পড়ার নাম ইমান না,
জাকাত দেওয়ার নাম ঈমান না, হজ করার নাম ঈমান না, দান খয়রাত করার নাম ঈমান না, শরীয়তের সমস্ত হুকুম আপনি সুন্দরভাবে মানলেন, এর নাম ঈমান না। ঈমান হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ডাক দেয় কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন কয় ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমার হাবিবকে মুহাব্বত করো গো, তোমরা যদি আমার হাবিবকে ভালোবাসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমাদেরকে কি দিব তোমরা জানো নে? প্রথম অবস্থায় আমি তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করব, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করব, তারপরে তোমাদের কি করব জানো নে? তোমাদের উপরে আমার খাস রহমত নাজিল হবে, এবং খাস রহমত নাজিল হওয়ার পরে তোমরা মুমিন মুত্তাকিন হইয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। লা ইলাহা হা হা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে মুহাব্বতে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হা লা ইলাহা ইল্লাল্লাহ, হা লা ইলাহা ইল্লাল্লাহ। লা আমার মাওলা পাকের কি খেলা, ডঙ্কা বাজল কারবালা, আমার মাওলা পাকের কে খেলায়া, ডঙ্কা বাজল কারবালা, হাসেন শহীদ জাগরেতে, হোসেন শহীদ কারবালায়া, লা ইলাহা ইল্লাল্লাহ, হা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়ে ভাইরা আমার, এই বিষয়টা একটু ভাঙ্গাই দিই। ও ভাইজান, ভাইজান কথা বলে না, ভাইজান এদিক তাকান। আমি যে কথাটা বললাম এই কথাটা আমি আপনাদেরকে বুঝাই দেই, নইলে আবার সমালোচনা হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ কইতাছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি যে বললাম নামাজের নাম ঈমান না, দান খয়রাতের নাম ঈমান না, যাকাতের নাম ঈমান না, হজ করার নাম ঈমান না, শরীয়তের সমস্ত হুকুম মানবেন এর নাম ঈমান না। ঈমান হলো সর্বপ্রথম আমার নবীর মুহাব্বত। ও মেয়ে ভাই আমার নবীর মুহাব্বত যাদের অন্তরে নাই, তার নামাজ পড়লে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, দান করলে দান কবুল হবে না, যাকাত দিলে যাকাত কবুল হবে না। মেয়ে ভাইরা আমার নবীর মুহাব্বত অন্তরে যাদের ফিট হয়েছে, যেমন মুহাব্বত অর্জন করেছে হযরতে ওমর, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল আমার নবীকে, যার কারণে হযরতে ওমর হয়ে গেছেন এই জান্নাতে থাকতেও আল্লাহর এই দুনিয়ার জমিনে থাকতেও আল্লাহর জান্নাতের খবর পাইছে। কথা বলেন ঠিক না বে ঠিক? ও মেয়ে ভাইরা আমার নবীর মুহাব্বত অন্তরে ফিট কইরা আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, আল্লাহ 70 রাকাত নফল নামাজের সওয়াব দিবে। 1 রাকাত ফরজ নামাজ পড়বেন, 70 রাকাত ফরজ নামাজের সওয়াব দিবে। একবার দান করবেন, 70 বার দান করার সওয়াব আমলনামায় দিবে। একবার হজ করবেন, 70,000 বার হজ করলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবে। আমার নবীর মুহাব্বত অন্তরে ফিট করার কারণে আমার আল্লাহ আপনাকে মুমিন বানায়া দিবে। সুবহানাল্লাহ। মে ভাই, এজিদের নাম শুনছেন না? এজিদের দরবারে কিন্তু মুফতি, মুহাদ্দিস, আলেম, তাফসির, মুফাসসির সবাই ছিল।
এরা নামাজ রোজা হজ জাকাত দান খয়রাত মসজিদ সাজাইছে, টাইস টুইস করে বিল্ডিং করে বিশাল মসজিদ সাজাইছে। মেয়েবার আমার মুফতি মুহাদ্দিসের অভাব ছিল না, নফল নামাজ পড়তো, জাকাত দিত, দান খয়রাত করতো, সব কিছু করতো। ইয়াজিদের হাতে 500 কাঠির তসবিহ ছিল মেয়েবার আমার, কিন্তু ইয়াজিদ হয়ে গেল শয়তান। একমাত্র নবীকে না মোহাব্বত আমার দয়াল নবীকে মহাব্বত না করার কারণে, আমার নবীর আওলাদকে মহাব্বত না করার কারণে ইয়াজিদ হয়ে গেল কাফের। কথা বলেন ঠিক না? কিন্তু আমল তো সবই করছে। হ্যাঁ, আমল সবই করছে না? ইয়াজিদ কি, ইয়াজিদকে কি মুসলমান বলা যাবে? না। একটু জোরে বলেন না। আবার এখন বর্তমানে কিছু কিছু লোক আছে, কিছু আলেম আছে যারা বলে ইয়াজিদ সাহাবী, ইয়াজিদ বলে সাহাবী। ইয়াজিদ তো আমার নবীকে দেখেই নেই, ইয়াজিদ সাহাবী কেমন হইল? কথা বলেন ঠিক না বে ঠিক? ইয়াজিদ তো আমার নবীকে দেখেই নাই। আমার দয়াল নবীর এন্তেকালের প্রায় 14 বছর পরে ইয়াজিদের জন্ম হয়েছে। ইয়াজিদ তো আমার নবীকে দেখে নেই। কিছু হুজুররা কয় ইয়াজিদ বলে সাহাবী। আর ইয়াজিদ যদি আমার দয়াল নবীকে দেখতো, ইয়াজিদের অন্তর তো নবীর মহাব্বত ছিল না, দেখলে কি হইতো? হযরতে যে সমস্ত লোকজন আমার দয়াল নবীকে দেখছে, দেখার পরে ঈমান আনছে, মহাব্বত করছে, তারা হয়ে গেছেন সাহাবী। আর যারা আমার নবীকে দেখছে কিন্তু ঈমান আনয়ন করে নাই, কালেমা গ্রহণ করে নাই, তারা কি? হ্যাঁ, জোরে বলেন, তারা জোরে বলেন, তারা হলো কাফের। আবার কিছু কিছু মুসলমান আসিল, নবীর যায় করছে, নবী গো আমার কালেমা পড়ান। ওই যে লাহাপুত বা কই কি বলে মোহাম্মদ বালা না, তার কাছে যাওয়া যাব না, আমরা গোপনে আইছি, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান আই দেন। তো নবী কয়, আসলে কি তোমরা আমাকে ভালোবাসো? আসলেই ভালোবাসো? তারা কয়, হ নবী, আপনারা আমরা মোহাব্বত করি। ও মুরব্বী চাচা উঠেন না গো, পরিবেশ নষ্ট করে দেয়। আচ্ছা শুনেন, এদিক তাকান সবাই, এদিক তাকান, মনোযোগে এদিক তাকান সবাই। কয় আমরা গোপনে আইছি, আমগরে তাড়াতাড়ি মুসলমান বানাই দেন। আমার নবী ডাক দেয়, কয় ও আসলে কি তোমরা মুসলমান হওয়ার জন্য আসছো নাকি? তারা বলে হ মুহাম্মদ, আপনি আমাদের কালেমা পড়াই দেন। আমার নবী তাদেরকে বিশ্বাস করে, আমার নবী তাদের হাতে হাত রেখে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীকে স্বীকৃতি দিল যে আমরা কাছ থেকে মুসলমান হয়ে গেলাম, আমাদেরকে আপনি মুসলমান বানায়া দিলেন। এইবার ওই উতবা লাহাব শায়েখ আবু জেহেলের সামনে যখন হাজির হয়ে যায়, তারা ডাক দিয়ে বলে, ও আবু লাহাব, ওই যে মুহাম্মদের কাছে গেছিলাম, যাইয়া মুহাম্মদ একটা ধোঁকা দেয়লাম। আবু লাহাবকে কি ধোঁকা দিয়াইলা? বলে তার কাছে গেলাম, যাই বলছি আমাদেরকে মুসলমান বানান, আমরা আপনার কাছে আসছি মুসলমান হওয়ার জন্য। মুহাম্মদ আমাদেরকে বুঝলো না, না বুঝিয়াই আমগরে তার হাতটা আমাদের হাতে রাখলো, রাখিয়া তোমরা কও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও লাহাব, ও উতবা, ও আবু জেহেল, আমরা তো মুহাম্মদকে বোকা বানাই আসলাম, আমরা তো মুহাম্মদকে ধোঁকা দিয়ে আসলাম। এইবার আবু জেহেল আবু লাহাব খুশি হয়ে যায়। আবু লাহাব আবু জেহেল খুশি হইয়া কয়, ঠিক আছে ঠিক আছে, তোমরা একটা কামের মতো কাম করছো। মুহাম্মদ বলে খুব চালাক, খুব বুঝে, তোমরা কাজের মতো কাজ করছো। এইবার মেয়ে ভাইরা আমার, আপনারা মনোযোগে শোনেন, এই সমস্ত লোকের নাম কি? কাফের। হ্যাঁ জোরে বলেন কাফের। আরেকটু জোরে বলেন। কাফের। এরা কাফের না, এরা হইল মুনাফিক। কি? হ্যাঁ জোরে বলেন। মুনাফিক। এগুলোর নাম হইল মুনাফিক। এইবার দেখেন, এইবার আসেন, এই সমস্ত লোক যারা কাফের তো কাফেরই, যারা কাফের এরা তো কাফেরই। এই কাফেররা আমার নবীকে তেমন ক্ষতি করতে পারে নাই। ক্ষতি করছে কারা জানেন? এই মুনাফিকেরা। আমার নবী অহুদ যুদ্ধে দ্বন্দ্ব মুবারক শহীদ হয়েছিল একমাত্র এই মুনাফিকদের জন্য। এই মুনাফিকেরা, এটা আপনার খ্রিস্টান ধর্মের মধ্যে আছে, ইহুদি ধর্মের মধ্যে আছে, মুসলমান ধর্মের মধ্যে আছে, সব ধর্মের মধ্যেই এই মুনাফিক আছে। আর এই মুনাফিকেরা হলো সবচেয়ে একটা নির্দিষ্ট
কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত লোকদের স্থান হবে জাহান্নাম। জাহান্নাম তো জাহান্নামী, কিন্তু এদের স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন জাহান্নামের নিম্ন স্তরে। মানে কাফেরেরা, সমস্ত জাহান্নামীরা পায়খানা করব, প্রস্রাব করব, এগুলো ওরা খাবো। বুঝেন নাই? পূর্বতনে প্রস্তাব বায়না করে দিব। মানে ওরাও তো শাস্তি পাইতেই আছে, ওরাও তো আগুনে জ্বলতে আছে, ওরাও তো সাপের কামড় খাইতে আছে, ওরাও তো আপনি বিচ্ছুর কামড় খাইতে আছে। ওরা ওই আযাবে অবস্থা থাইকেও ওরা যে আপনি ওই পায়খানা করবে, প্রস্রাব করবে, এগুলো তারা খাবে। ওই স্থান হবে মুনাফিকদের। এবার শুনেন, গভীর মনোযোগ, কেউ কথা বলেন না, এদিক তাকান। এই মুনাফিকদের সম্বন্ধে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করেছে কোরআনে, শুনবেন? কে কে শুনবেন? একটু হাত তোলেন তো, সবাই শুনবো। সকলে একটু হাতটা নাড়ান, সকলে হাতটা নাড়ান। নারে তাকবীর, নারে রিসালাত, হাত নামান। এই মুনাফিকদের সম্বন্ধে আমার আল্লাহ পবিত্র কোরআনে কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই সমস্ত মুনাফিক যারা, এই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ জাহান্নামের নিম্নস্তরে একটি স্থান দান করব। যে জায়গায় জাহান্নামীরা প্রস্রাব পায়খানা করবে, সেটা তারা খাবে, খাবে আর শাস্তি ভোগ করবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। মা ফাতিমা, তাহলে কি আমাদের কি মুনাফিক সাজা যাবে? না। মুনাফিক করা যাবে না। হ্যাঁ? একজনের কথা আর একজনকে যায় লাগায় না, এরকম আসার লোক আছে। হ্যাঁ আছে। আছে কি না? দেখবেন আপনার হাতেও মিল আর আপনার শত্রু হাতেও মিল। এই যে এই আয়াতটার মাধ্যমে হযরত জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে তাফসীর করছে যে এই সমস্ত লোকদের কাছ থেকে তোমরা অনেক দূরে থাকো, কারণ এরা তোমার ধ্বংস করবো। যদি খালি এদের সাথে বন্ধুত্ব হয় তোমার, আর তোমার ধ্বংস করে ফেলাবো। কাজে আমিও আপনাদেরকে বলি, আপনারা এই সমস্ত লোক থেকে দূরে থাকবেন। ভবিষ্যতে যে পর্যন্ত এই দুনিয়াতে বেঁচে আছেন সেই পর্যন্তই এই সমস্ত লোকদের সাথে বন্ধুত্ব করবেন না। আমরা টের পাইলি দেখবেন এই মুনাফিকদের কাতারে সবচেয়ে বেশি থাকবে মেয়েরা। কথা বলেন ঠিক না বেঠিক? মেয়েরা, কারণ এরা যার সমালোচনা করা হইব, এই 2-4-5 জন আপনার মহিলা একখান্তি হইলে যে তো গিবত আছে, কার বইয়ের কি হইলো, কার স্বামী কি হইলো, কার সংসারে কি হইলো, বুঝছেন? কেডা কুতুরি ধান পাইলো, কার পুলা কি করে, কার পুলা মেয়ে ভাই করে নিয়ে এলো, কার পুলা মেয়ে তালাক দিল, বউ তালাক দিল, যে তো গিবত আছে এই মহিলাদের কাছে আছে। হ্যাঁ, ঠিক। যে তো গিবত আছে। এই জন্যই আল্লাহর নবী, আমার মায়ার নবী, দয়াল নবী বলেছেন জাহান্নামী বেশি সংখ্যক মেয়েরা থাকবে। নারীরা জাহান্নামে বেশি প্রবেশ করবে একমাত্র এই রূপটা থাকার কারণে। হ্যাঁ, এই রূপ বেশি যায়। হে মিয়া ভাইরা আমার, আপনার কিন্তু আপনার শরীরের জ্বর, মাথা ব্যথা, গ্যাস্ট্রিক, ক্যান্সার, কারো কত কত রোগ আছে, তাই না? আছে না? আছে। এই সমস্ত রোগ আপনি সারবেন ফার্মেসিতে যায়, ডাক্তারের ডাক্তার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দিব, আপনার অসুখ ভালো হয়ে যাবে। কিন্তু আপনার মনের যে রোগ আছে, আত্মার যে রোগ আছে, এই আত্মার রোগ আপনি কি দিয়ে বালা করবেন? কোন ডাক্তারের কাম হবে না। এই মিয়া, কি দিয়ে বালা করবেন? দুনিয়ার ডাক্তার কংগ্রেস আমেরিকাও যদি যান, এই মনের রোগ ভালো করার ডাক্তার তো এর আছে। পৃথিবীর বুকে নাই। এই মনের 13টা রোগ আছে। কয়টা আছে? 13টা। আরো জোরে বলেন। 13টা। আরো জোরে বলেন। 13টা।
এই রোগটা সারার একমাত্র ডাক্তার হইল অলি আল্লাহরা। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অলি আল্লাহদের কাছে গেলে এই রোগগুলো সাইরে দেয়। বুঝতে পারছেন? এই মুনাফিক, গীবত, দেন মনের রোগগুলো কি কেন বুঝাই? গীবত, পরনিন্দা, হিংসা, মুনাফিকি, অহংকার, হ্যাঁ, এরকম আরো আপনি 13টা, আপনার মোট আপনার 13টা রোগ আছে এই আত্মার। এই 13টা রোগের ওষুধ হাদিসের মধ্যে আমার নবী বলছেন মিনাল জাসাদিল, মিনাল অল জাসাদ। জাসাদ মানে আপনার এই সাইডে, বাম সাইডে এক টুকরা গোশত আছে। এই গোশত পরিষ্কার গোশত, এর নাম হইল কলফ। বুঝছেন? এই কলফটে থেকে আপনার এই কলফটা, এই গোশতর টুকরাটা আপনি যখন দুনিয়াতে আসেন, মায়ের গর্ভ থেকে যখন আপনি আসেন, ওই সময় এই গোশতর একবার সাদা ফরফরা পরিষ্কার থাকে। যখন আর বুঝবান হওয়ার পর একটা গুণা করলেন, একটা দাগ পড়ে, আরেকটা গুণা করবেন, আরেকটা দাগ পড়ে, আরেকটা গুণা করবেন, আরেকটা দাগ পড়ে, আরেকটা গুণা করবেন, আরেকটা দাগ পড়ে। এবার দাগ পড়তে 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 গোশতর টুকরা একবার কালা বিচ্ছিন্ন হয়ে যায়। আপনি হয়ে যান একটা মানুষরূপী শয়তান। ঠিক না বে ঠিক? আপনি হয়ে যান মানুষরূপী একটা শয়তান। মেয়ে ভাইরা আমার, বিষয় হচ্ছে আবার সেই মানুষটা যখন তওবা করে, তওবাতুন নাসুহা করে, তওবা করে ওলি আল্লাহর কাছে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তখন ওর সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া ওই যে দাগগুলো সব পরিষ্কার করে আবার সাদা কলব বানাই দেয়। সুবহানাল্লাহ। এই যে আত্মার 13টা রোগ, গীবত, অহংকার, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ, মেয়ে ভাইরা আমার, এই রোগ জাগরের মধ্যে আছে। যত নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, টুপি, পাগড়ি, জুব্বা, যত কিছুই পড়ুক, যতই সফি সাধুক, মেয়ে ভাই আমার, এরা জান্নাতে যাইতে পারবে না। জোরে বলেন, পারবে না। এরা জান্নাতে যাইতে পারবে না। নামাজও কবুল হবে না, যত আমলই করেন কোনোটাই কবুল হবে না। কারণ আপনার তো ভিতরে সমস্যা। এই মিয়া, গাছের গুড়া কাইটে দিয়ে যদি আগালো পানি ডালেন, গাছ কি বাঁচবো না? বাঁচবো না, মরে আরো বলেন। সমস্ত দেহের গুড়া হইল কলব, মন। এই মনের যদি আপনার রোগ হয়ে যায়, তাহলে আপনার লাভ নাই, আমলের লাভ নাই, কোনো লাভ হবে না। হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আসছে, আমার দয়াল নবী বলেছেন, যাদের ভিতরে অহংকার থাকবে তারা জান্নাতে যাইতে পারবে না, যাদের ভিতরে হিংসা থাকবে তারা জান্নাতে যাইতে পারবে না, যাদের ভিতরে রিয়া থাকবে তারা জান্নাতে যাইতে পারবে না, যাদের ভিতরে মুনাফিকি থাকবে তারা জান্নাতে যাইতে পারবে না, যাদের ভিতরে গীবত থাকবে তারা জান্নাতে যাইতে পারবে না। না না, কে বলেছেন? আমার আল্লাহ। আমার নবী বলেছেন তারা জান্নাতে যাইতে পারবে না। যাইতে পারবে না। পারবে না। কাজেই এই যে অহংকারের একটা আয়াত আসছে, যাদের ভিতরে অহংকার থাকবে তারা নাকি আল্লাহর চাদর ধরে, আল্লাহর কুদরতি চাদর ধরে টানাটানি করে। বেয়াদব। সময় কত? সময় কত? আচ্ছা, আমি আমার দয়াল নবী এবং মা ফাতেমার ঘটনাটা বলি, আমি আপনাদের শেষ করে দিচ্ছি। এবার মা ফাতিমা, খেলা আছে আপনাদের? খেলা আছে? আর এই যে আপনার ফাঁকা জায়গার একটু আমরা একটু লাভ করি, পূরণ করি। একটু জিকির ধরেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম
মা ফাতিমা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাজান আমি মা ফাতিমা তো সহ্য করতে পারবো না, আপনি যে দুনিয়া থেকে চলে যাবেন, আমি ফাতেমা এই দুঃখ কষ্ট সহ্য করতে পারবো না। আল্লাহ নবী মায়া নবী রাসূল আরবি মদিনার ডাক দেখো মা গো, কারণ তোমার বাবা এমন একটি নবী যে নবীর যে তোমার আব্বার কাছে সকল নবীরা হাসরের ময়দানে, এই হাসরের ময়দানে নাজাত পাওয়ার জন্য সকল নবীরা তোমার আব্বার কাছে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বে ভাই আমার, আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর নবী মায়ার নবী ডাক দেখায় ফাতেমা কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আমি আমার উম্মতের মায়ায় উম্মতের ভালোবাসায় ওই সাতটা জাহান্নামের দরজায় দরজায় আমি নবী ঘুরবো আর বলবো ইয়া হাবলি উম্মতিল জাহান্নাম, ইয়া হাবলি উম্মতিল জাহান্নাম বলিয়া আমার নবী ঘুরবে আর কষ্ট করবে, আমার নবী দৌড়াবে। ও মেয়ে ভাইয়ের আমার, এইবার যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে হাজির হয়ে গেলেন আমার নবীর জীবনটা নেওয়ার জন্য, আমার নবীর রূহটা নেওয়ার জন্য, এইবার জিবরাইল আমার নবীর বুকের উপরে হাত রাখছে। আমার নবী ডাক কই জিবরাইল, ও জিবরাইল তুমি কি আমার বুকের উপরে কি রাখলা? এইবার জিবরাইল কয় আমার শুধু একটা হাত রাখছি। আল্লাহর নবী ডাক দেয় কয় জিবরাইল তুমি এমন কিছু রাখছ, ও জিবরাইল আমার মনে হইতেছে উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে রাখছে। জিবরাইল রে আমার উম্মতের জান কি তুমি এইভাবে কবজ করবা? জিবরাইল দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি হুজুর এইভাবে জান কবজ করা হবে। আল্লাহর নবী মায়ার নবী ডাক দেখো, ও জিবরাইল আমার উম্মতের জান যদি এইভাবে কবজ করা, আমার নবী অনেক দুঃখ পাবে, আমার উম্মতেরা কষ্ট পাবে। জিবরাইল ও আজরাইল আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা যত উম্মত দুনিয়ার জমিনে আসবে, আমার সকল উম্মতের সকল কষ্টগুলো, মৃত্যুর কষ্টগুলো তুমি আমি নবীকেই দাও। সময় কত? এইবার আমার নবী উম্মতের মায়ায় নবী আমার, আহা উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী যে আজরাইলকে ডাক দে বলে, আজরাইল মৃত্যুর যন্ত্রণা কেমন পর্যন্ত আমার যে উম্মত আসবে, আমার উম্মতের সকল কষ্টগুলো আমি নবীকে দাও। আরে আল্লাহু আকবার। আজরাইল ডাক দেখো, এই মুহূর্তে জিবরাইল আইসা খবর দিল, ও হাবিব আল্লাহর বন্ধু আল্লাহর দুস্থ ও নবী, আপনাকে যারা ভালোবাসবে, আপনাকে যারা মোহাব্বত করবে, আপনি নবীর সুন্নত অনুযায়ী যারা চলবে, যারা ওলি আল্লাহদেরকে মোহাব্বত করবে, যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, যারা পরহেজগার হবে, যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আইসা আমাকে খবর দিবে, একটা সন্তান যেমন মায়ের কুলে দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, ওইভাবে আপনার উম্মতের জানটাও আমি কবজ করবে। তাদের কোনো কষ্ট হবে না, তাদের কোনো যন্ত্রণা হবে না। মায়ের কুলে শিশু যেমন দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, ওইভাবে আমি আজরাইল তাদের জান কবজ করব। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দেখো, আজরাইল আমার দুস্থ
দুস্থকে জান, আমার দুস্তর রুহ তুমি পড়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার জিবরাইলের সাথে কথা বল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন আমার নবীর কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জিবরাইল আয়েশা বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বললেন যে আপনার ইন্তেকালের পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরশে আজিমে রাখবে। কোথায় রাখবে? আরশে আজিম। জোরে বলেন। আরশে আজিম। আরো আস্তে বলেন। আরশে আজিম। আরো আস্তে বলেন। আরশে আজিম। এইবার জিবরাইলকে আমার নবী ডাক দেন, কয় ও জিবরাইল, আমি নবীকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে রাখবে গো, আমার উম্মতেরা কোথায় থাকবে? আহা, জিবরাইল ডাক দেন, কয় আল্লাহর নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, আপনার উম্মতের স্থানে জমিনে হবে। এইবার আমার মায়ার নবী ডাক দেয়, ও জিবরাইল, আমার উম্মতেরা জমিনে থাকবে আর আমি নবী আরশে আজিমে থাকবো। আমি ওই নবী না, আমি আমার উম্মতের সাথে জমিনেই ঘুমাবো। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলো, জিবরাইল চলে আসো, কারণ আমার এটা এমন নবী, এমন উম্মতের দরদি নবী গো, এই নবী শুধু উম্মতের মায়া তার অন্তরে আমি আল্লাহ ফিট করে দিয়েছি। ও ভাই জানার আমার, এইবার আমার নবীর ইন্তেকাল হয়ে গেল। কি হয়ে গেল? আমার নবী দুনিয়া থেকে চলে গেল গো। আজরাইল আলাই, এক গভীরভাবে শুনবেন, আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার নবীর রূহটা লইয়া সে আপনার আসমান পের হইতেছেন, উপর দিকে যাইতেছেন, সিদরাতুল মুনতাহায় যখন চলে গেছেন, সিদরাতুল মুনতাহায় চলে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত আসমানি ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা, তোমরা আমার কাছে আসো, আমি যে এমন একটি লোকের রূহ নিয়ে আসছি, এই রূহটা লইয়া আমি আজরাইল টিকতে পারতাছি না, থাকতে পারতাছি না, আমার এই ওজন সহ্য হইতেছে না। ও ফেরেশতারা, তোমরা তাড়াতাড়ি আমার কাছে আসো, আমার কাছ থেকে এই রূহটা লইয়া আমাকে একটু মুক্তি দাও। আমি এই রূহুর এই রূহুর ওজন আমি আজরাইল সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, কয় ও আজরাইল, আজরাইল এই রূহটা তো সিদরাতুল মুনতাহা তো বলা, আমার আরশে আজিমেও এই রূহুর স্থান হবে না, এই রূহুর সহ্য করতে পারবে না, আরো সহ্য করতে পারবে না, সিদরাতুল মুনতাহা সহ্য করতে পারবে না, আসমানি ফেরেশতারা সহ্য করতে পারবে না। এই রূহুটা একমাত্র এই রূহুর স্থান হইল একমাত্র সেই জমিন, যে জমিন থেকে এই রূহটা নিয়ে আসছে। আজরাইল ডাক দেখো, আল্লাহ এরকম কথা তো কোনোদিন শুনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, কয় গো ও আজরাইল, এটা এমন রূহ যে জমিন থেকে তুমি রূহটা নিয়ে আসছো, ওই জমিনে এই রূহুর উম্মতেরা আছে। এই রূহটা হলো আমার নবী, আমার দোস্ত, আমার হাবিব, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ জমিন সৃষ্টি করতাম না, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তুমি আজরাইলকেও সৃষ্টি করতাম না, যাকে সৃষ্টি না করলে আমার আরশে আজিম সৃষ্টি হইতো না, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে কোনো কিছু সৃষ্টি করতাম না। সেই রূহু এটা, তাড়াতাড়ি যাও, যেখান থেকে নিয়ে আসছো সেখানেই আবার এই রূহটা ঢুকাইয়া দাও। আমার দোস্ত, আমার হাবিব, আমার রাসূল,
আমার রাসূলের দেহ মুবারকের মধ্যে আবার এই রুহটা ঢুকাই দাও। আজরাইল আলাইহিস সালাতু সালাম যখন রুহটা লইয়া আবার জমিনে আসলেন, ওই মদিনায় আসলেন, আসার পরে আমার নবীর দেহ মুবারকের মধ্যে রুহটা যখন ঢুকাই দিয়েছেন, সাহাবীরা চতুর সাইডে ঘোরাফেরা করতেছে। হযরত আবু বকর, হযরত ওমর ডাক দেয়া কয় আমার নবী তো মরতে পারে না। আবু বকর কয় আমার নবী মরতে পারে না। উসমান কয় আমার নবী মরতে পারে না। সাহাবীরা পাগল হয়ে গেছিল, সাহাবীরা পাগল হয়ে গেছিল। আমার নবী মরতে পারে না, আমার নবী মরতে পারে না। হযরতে বেলাল পাগল হয়ে গেল, মদিনার অলিতে গুলিতে ঘুরে আর ডাক দেখো ইয়া রাহমাতাল আলামে ইয়া রহমাতাল আলামিন ইয়া শাফিউল মুযনবিন ইয়া রহমাতাল আলামিন। হযরত বেলাল পাগল, সকল সাহাবীরা পাগল। আজরাইল মালাকুল মউত যখন আমার দয়াল নবীর রূহটা আবার আমার দয়াল নবীর দেহের মধ্যে, দেহ মুবারকের মধ্যে ঢুকায়া দিয়েছেন, তখন আমার নবী একটু ঠোঁট মুবারক নড়াইছিলেন। তখন হযরত ওমর পালওয়ান, হযরত ওমর ডাক দেখয় ও সাহাবীরা দেখো আমার নবী তো ঠোঁট নড়াইলো। আমি যে তোমাদেরকে বললাম আমার নবী মরতে পারে না, তোমরা তো বিশ্বাস করলো না। দেখো আমার নবী ঠোঁট মুবারক নড়াইছে। আল্লাহু আকবার। ও মেয়ে ভাইরা বাপ, এইবার আল্লাহর নবী, মায়ার নবীর কিন্তু জানাজা হয় নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার নবী জানাজা কে পড়ছে বলতে পারবেন? না হ্যাঁ, না আমার নবীর জানাজা হয় না। কে পড়াবে? আমার নবীর জানাজা, হ্যাঁ, জানাজা হয়েছে, কেউ করাইছি মামা এটা। আমার নবীর জানাজা কে পড়াবে? আমার নবী তো সকল জানাজা হইছে অন্য সিস্টেমে, আমাদের যে ব্যাপার জানাজা ওই সিস্টেমে হয় নাই জানাজা, অন্য সিস্টেমে হয়েছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আপনি আমার নবীর, জানাজা হয় মরা মানুষের, নবী কি মরছে নাকি? আমার নবী তো জিন্দা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী কি জিন্দা নবী। জিন্দা। মৃত মানুষের জানাজা হয়, আমার নবী হলেন জিন্দা। 3 দিন খালি ঘরে সত্য বাদ দিয়ে দূর করছে, আর তো আপ করছে। হ্যাঁ, তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যখন রওজা শরীফে ঘুমাইলেন, সকল সাহাবীরা আমার নবীর প্রেমে পাগল হইয়া গেছিলেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা জোরে বলেন নবীর উম্মত, আমরা সেই নবীর, উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর, উম্মত, আমরা সেই নবীর উম্মত। যার খাতিরে মহান আল্লাহ বানাইলেন জগৎ, হায় হায় যার খাতিরে সেন জগৎ, আমরা